প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে। এর আগে আমরা 2024 সালের নবম শ্রেণীর যে পাঠ্যক্রমের গণিত বইয়ের ত্রিকোণমিতির যে ম্যাথগুলো পড়াইতেছিলাম, সেই ত্রিকোণমিতির 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমরা সলিউশন করে দিয়েছিলাম। আজকে আমরা 5 নম্বরের সমাধানটি করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো এইখানে যে প্রশ্নটি আমরা দিয়েছি, প্রশ্নটি একবার পড়ে নিই। বলছে একটি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা কত? এই ধরনের ম্যাথগুলোতে যদি আপনারা চিত্র অঙ্কন করতে না পারেন তাহলে সলিউশন করতে পারবেন না। এই প্যাটার্নের যে ম্যাথগুলো আছে, আপনাকে 100% কোশ্চেন বুঝে চিত্র অঙ্কন করতে হবে। কোশ্চেন বুঝে যদি চিত্র অঙ্কন করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা এইটার সলিউশন বের করতে পারবেন বা উত্তর বের করতে পারবেন, সমাধান করতে পারবেন। কিন্তু যদি চিত্র অঙ্কন করতে না পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব হবে না। এই জন্য এখানে প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বুঝতে হবে, প্রত্যেকটি ওয়ার্ড এখানে কি বলা আছে সেই আঙ্গিকে চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা দেখি, বলছে একটি গাছের পাদদেশ থেকে, তাহলে কি বলছে, ধরুন যে এটি একটি গাছ, সেই গাছের কি বিন্দু? পাদবিন্দু থেকে। এই পাদবিন্দু বলতে নিচের অংশটা, এই পাদবিন্দু থেকে। তাহলে একটি গাছের পাদদেশ থেকে কত মিটার দূরে? 15 মিটার দূরে ভূতলের। ভূতল বলতে আমরা মাটি বুঝি। ধরুন এটা আমার হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে মাটি, এটা হচ্ছে কি? মাটি। তাহলে পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, তাহলে 15 মিটার দূরে, তাহলে এখান থেকে ধরুন এই পর্যন্ত দূরত্ব দেয়া আছে, এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 মিটার। তাহলে এটি হচ্ছে গাছ, এই গাছ থেকে, গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে এই বিন্দুতে ধরলাম যে এই 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, ভূতলের এই বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ, মানে গাছের শীর্ষ বলতে কি? গাছের একদম মগ যে ডালটা আছে সেই মগ ডাল ধরলাম, যে এই যে এটা মগ ডাল, এই যে এখানে ধরলাম। তাহলে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ, এই শীর্ষ বিন্দুর থেকে উন্নতি কোণ, তাহলে এইখান থেকে এই যে এইখান থেকে এই বিন্দুতে যে কোণটি উৎপন্ন করবে, তাহলে এই কোণটি যে আসলো, অর্থাৎ এখান থেকে এই শীর্ষের উন্নতি কোণটা, এই যে এখানে উন্নতি কোণ উৎপন্ন করবে, এখানে উন্নতি কোণ উৎপন্ন করবে। উন্নতি কোণগুলো ভূমির সঙ্গেই সৃষ্টি হয়। আচ্ছা, কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে কোণটি কত? তাহলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি। এখন বলছে গাছের উচ্চতা কত? এই গাছের উচ্চতাটা আমাদের কত সেটি আমাদের কি করা লাগবে? নির্ণয় করতে হবে। তাহলে আমি খাতায় কিভাবে অঙ্কন করব? আমি খাতায় অঙ্কন করব এইভাবে যে সমাধান যদি করি আমরা, তাহলে আমি ধরে নেব যে গাছ, এটি আমার গাছ, এই গাছের এই পাদদেশ থেকে 15 মিটার দূরে এই গাছের শীর্ষবিন্দু, গাছের এই শীর্ষবিন্দু থেকে 15 মিটার দূরে এই যে এই বিন্দুতে কোণ যেটি উৎপন্ন করছে, উন্নতি কোণ, সেটি হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটি অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ গাছটা বাঁকা ভাবে নেই, গাছটি সোজা হয়ে আছে। তাহলে এইটি আমার চিত্র। তাহলে এই চিত্রের ভিত্তিতে বলছে গাছের উচ্চতা হচ্ছে এটা, এইচ ধরলাম আমরা, এটা ধরলাম এ, এটি ধরলাম বি, এটি হচ্ছে সি। তাহলে এ বি হচ্ছে গাছ, আর এই গাছের উচ্চতা ধরলাম আমরা এইচ। এই গাছের পাদবিন্দু হচ্ছে বি, পাদদেশ, এই বি থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 15 মিটার। তাহলে এই যে গাছের শীর্ষবিন্দু এ থেকে সি, এখানে যে রেখাটা টানলাম, এখানে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি। আমার বের করতে বলছে এ বি, অর্থাৎ এই সময় বের করতে হবে গাছের উচ্চতা। আপনাদের আমি
গত ক্লাসে অর্থাৎ 3 নম্বর যে সমাধান ছিল এই অধ্যায়ে, সেখানে বলেছিলাম যে কোণের সঙ্গে আসলে হচ্ছে আপনাদের ভূমি এবং হচ্ছে লম্ব নির্ণয় করা যায়। কোণের মাধ্যমে এটা নির্ণয় করতে হবে। আমার কোণ যদি এখানে উৎপন্ন করে, তাহলে এটা বিপরীত পাশে যে বাহু সেটি হচ্ছে আমার লম্ব। কোণ যদি এটি থাকে, তাহলে এর বিপরীত বাহু যেটি থাকবে সেটি হচ্ছে আমার লম্ব। তাহলে আমার কোণ এখানে আছে, তাহলে এর ভিত্তিতে এ হচ্ছে লম্ব। তাহলে এ যদি লম্ব হয় তাহলে এ ভূমি, কারণ এটি হচ্ছে অতিভুজ। তাহলে এ যদি লম্ব হয় এটা হবে অবশ্যই ভূমি। তাহলে প্রথম দিনের যে ক্লাসে আমি 3টি সূত্র লিখে দিয়েছিলাম। একটি হচ্ছে সাগরে লবণ অনেক, তারপরে হচ্ছে টেরা লম্বা ভূত, এবং আরেকটি কবরে ভূত অনেক। তাহলে সেখানে সাগরে লবণ অনেকের সময় আমি লিখছিলাম সাইন সমান সমান সাগরে লবণতে হচ্ছে লম্ব, অনেকতে হচ্ছে অতিভুজ। অনেকতে কি লিখছিলাম? অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান, টেরা লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি। আরেকটা হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে কবরতে হচ্ছে কস, ভূততে হচ্ছে ভূমি, আর অনেকতে হচ্ছে অতিভুজ। এখন যে বিষয়টি সেটি দেখুন তো, আমার একটি মান দেয়া আছে আর একটি মান বের করতে হবে। তাহলে এইখানে কোন সূত্রটি পড়ে? এটি হচ্ছে আমার ভূমি, এটি হচ্ছে আমার লম্ব। তাহলে এটি যদি ভূমি হয়, এটি যদি লম্ব হয়, তাহলে ভূমি এবং লম্বর মধ্যে সীমাবদ্ধ। তাহলে ভূমি এবং লম্বর মধ্যে যদি সীমাবদ্ধ হয়, তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব? ট্যান। ভূমি এবং লম্ব। এইখানে যে তথ্যগুলো দেয়া আছে সে তথ্যগুলো আগে লিখবো আমি। যে গাছের উচ্চতা লিখবো, গাছের উচ্চতা AB ইকুয়াল এইচ মিটার। তারপর পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব, পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব কি? বিসি না? বিসি ইকুয়াল কত? 15 মিটার। এইখানে যে কোণটি উৎপন্ন করছে ACB অথবা BCA, আপনারা যাই বলুন না কেন, তাহলে কোণ BCA ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমি এখানে কোন সূত্রটি প্রয়োগ করব? সেটা আপনারা দেখছেন যে আমি হচ্ছে ট্যানের সূত্র প্রয়োগ করব। তাহলে আমি লিখব যে ট্যান, অতএব ট্যান কোণ কি? BCA ইকুয়াল ট্যান সমান সমান কি লেখা যায়? ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কি আছে? এইচ। লম্ব আছে আমার হচ্ছে এইচ, এবং ভূমি আছে হচ্ছে আমার BC। আচ্ছা, ট্যান BCA এর মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইচ হচ্ছে আমার কত জানি না, কারণ এইচ এর মানটি আমার বের করতে হবে। BC এর মান দেয়া আছে আমার 15। তাহলে ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3। ট্যান 60 ডিগ্রি মান √3, এইচ বাই হচ্ছে 15। তাহলে দেখুন এটির নিচে কত আছে? 1 আছে। আমরা জানি সমান চিহ্ন থাকলে আড়াআড়ি গুণ করতে হয়। তাহলে এই 3 নিচে 1, √3 নিচে 1 আছে, 1 এর সঙ্গে h গুণ করলে h হবে, এবং 15 এর সাথে √3 গুণ করলে 15√3। তাহলে আমার h এর মান হচ্ছে 15√3। তাহলে গাছের উচ্চতা কত? 15√3। তাহলে গাছের উচ্চতা কত হলো? 15√3। তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন, তবে চিত্রটি আগে অঙ্কন করে নিতে হবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।